পল্লী বিদ্যুতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সাধারণত কয়েকটি উপজেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের পদসংখ্যা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর এই নিয়োগের আবেদনটা অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, A to Z বিষয় যেহেতু জানতে পারবেন এই ভিডিওতে, সেহেতু আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটা কথাই আপনাদের কাছে ইম্পর্টেন্ট, সাধারণত আপনাদের জন্য এই কথাগুলো বলা হয় ভিডিওর মধ্যে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। অথবা যারা আমাদের ফেসবুক পেজে আর কি লিঙ্ক বুঝেন না, ডিসক্রিপশন বুঝেন না, তাদেরকে বলবো, ডিসক্রিপশন বক্স বুঝেন না তাদেরকে বলবো আপনারা এখানে সার্চে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ। এখানে যে লেখাটা আছে এই লেখাটা এখানে লিখে সার্চ করলেই, অথবা আপনার মোবাইল ফোনের যে ফেসবুকে সার্চ বারে এটা সার্চ করলে আপনারা আমাদের এই পেজটি পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখানে জানতে পারবেন। আর মেসেঞ্জার অপশনের মাধ্যমে মেসেজে কথা বলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনারা এগুলাতে যোগাযোগ করতে না পারেন তো জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন দরবস্ত জৈন্দাপুর সিলেট। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ একদমই উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর নিম্নে বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের নিমিত্তে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার আর কি সাতক দেওয়ারা বাজার উপজেলাধীন স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত, অর্থাৎ সাধারণত কয়েকটি জেলার আর কি সুনামগঞ্জ জেলা আর হচ্ছে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দার নাগরিকের পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন আর কি প্রার্থীর নিকট হতে সহজতে পূরণকৃত আবেদনপত্র দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বয়সসীমা, বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, অর্থাৎ প্রথমেই আপনারা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর চুক্তিভিত্তিক, পদের সংখ্যা 21টি। দেখতে পাচ্ছেন 23/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছর মধ্যে হতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় শিক্ষাগত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ লাইন শ্রমিক হিসাবে যারা চাকরি করছেন অর্থাৎ কাজ করছেন তাদের ক্ষেত্রে নিয়োগের 40 বছর পর্যন্ত যার বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর বেতন ভাতা দেখতে পাচ্ছেন প্রবিস বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী 14,700 টাকা হইতে 200 আর কি 14,700 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি পদীয় সাধারণত 14,700 টাকা হইতে আপনাদেরকে যে আরও যে রয়েছে ভাতাদি সহ আপনাদের 29,750 টাকার মতো বেতন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন 18 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। প্রার্থীকেও অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকেও অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, সুন্দর ও সুঠম দেহের অধিকারী হতে হবে। তারপরে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তার জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জামানত প্রদানের সমর্থ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দেওয়ারা বাজারের উপজেলাধীন বাসিন্দাগণ নাগরিকগণ আবেদন করতে পারবে না। তাছাড়া সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো যদি আপনি না জানেন আবেদন করতে আপনার আবেদনটি ভুল হয়ে যাবে, সেহেতু এই শর্তাবলীগুলো আপনাদেরকে জানতে হবে, তাই শর্তগুলো বলে আপনাদেরকে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সিলেট জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন pbs2silet.gov.bd অথবা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে reb.gov.bd হতে আবেদন ফর্ম ভার্সন 1 A4 সাইজের কাগজের ডাউনলোড পূর্বক একটি নিজ হাতে পূরণ করে আগামী 23/9/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2
দরবস্ত জৈন্তাপুর সিলেট বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সেহেতু আবেদন ফর্মটা যেটা দিয়েছে সেটাই আপনাদেরকে দেখে দেবো আর কি, কোন আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করবেন আর আবেদন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করেন আমাদেরকে আর কি চ্যানেলে এসে যে কমেন্টে যে আবেদন ফর্মটা কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব। তো আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলেন আবেদন ফর্মটা একটু ডাউনলোড করে আমাদেরকে পাঠিয়ে দিন। তো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, আপনারা ঠিক তদ্রূপ সেভাবে আপনারা যদি আপনারা নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাহলে আপনি নিজেই আবেদনের ফর্মটা ডাউনলোড করতে পারবেন। প্রার্থীকে কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 100 টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফট, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদের সত্যায়িত কপি, নাম পদবি সিল সহ প্রথম শ্রেণী অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, সংযুক্ত হতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও সনদের মূল কপি দাখিল করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে বাপাইবর সিলেট পাবলিশ কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। দেখতে পাচ্ছেন নিয়োগের উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। নিয়োগ আংশিক সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সংশ্লিষ্ট পদে প্রার্থীকে 1 বছর মেয়াদ চুক্তিভিত্তিক করা হবে। চুক্তির সময়ের অপরাধিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন ও বার্ষিক কর্মমূল্যায়ন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হলে চাকরির সময় উত্তীর্ণ হওয়ার পর 1 থেকে 2 দিনের আর কি কর্মবিরতি বিরতি দিয়ে পরবর্তী 1 বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা হবে। তবে চুক্তি সম্পাদিত হলে এক পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষের কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে চুক্তিপত্র শর্তে মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে অত্র প্রবিশের গণের প্রথম মাত্রায় রক্তীয় সম্পর্ক ফার্স্ট ব্লাড, প্রবিশের কর্মচারীর স্বামী স্ত্রীর প্রথম মাত্রার রক্ত সম্পর্কে আত্মীয়, একই সমিতির আর কি বোর্ডের এলাকার পরিচালক মহিলার আর কি পরিচালকের মাত্র প্রথম মাত্রার রক্ত সম্পর্ক আত্মীয় একই প্রবিশের নিয়োগের জন্য বিবেচিত হবে না। অর্থাৎ রক্তীয় সম্পর্ক অর্থাৎ আপনার ওই প্রবিশের কাঠামো অর্থাৎ সিলেটের মধ্যে যারা চাকরি করে অর্থাৎ সিলেট জেলার মধ্যে রক্তীয় সম্পর্ক কোনো যদি প্রার্থীর তাহলে সেই চাকরির জন্য আর কি বিবেচিত হবে না নিয়োগের জন্য। সেহেতু আপনারা যারা রক্তীয় সম্পর্ক নেই তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। আর কি চুক্তি ভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম মেসেঞ্জার চাকরি শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্য বলবৎ থাকবে, কোনো ক্রমে স্থায়ী করা হবে না। 2 বা অধিক সহোদরে যে কোনো একজন আবেদন করতে পারবেন এবং 2 সহোদর নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয়ের চুক্তি বাতিল হবে। অর্থাৎ 2 বা ততোধিক সহোদরের অর্থাৎ হচ্ছে আপনারা ধরেন 2 জন আবেদন করলেন একই অঞ্চলের, যদি 2 জনের মধ্যে যদি 2 জনেরই চাকরি হয়ে যায় তাহলে পরবর্তীতে একজনকে বাতিল করে দিবে অথবা 2 জনকে বাতিল করে দিবে। তো সেই কথা বলে দিয়েছে। আর এখন আবেদন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে pbstoursilet.gov.bd অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগলে গিয়ে লিখবেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির 2, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির 2। তো ভয়েস দিয়ে আপনারা আর কি লিখতে পারলে ভয়েস দিয়ে লিখলে আপনাদের হয়ে যাবে। অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 লিখে সার্চ করলে চলে আসবে। তো আপনারা এরকমভাবে সার্চ করবেন। সার্চ করার পর একদম নিচে তো দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবেদন ফর্ম পাবেন একদম 3 নম্বর পাতায়। তো দেখতে পাচ্ছেন এই যে এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই আইকনে ক্লিক করে দিয়ে। তো ক্লিক করে দিলে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করা শেষ, তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড পূর্বক প্রিন্ট করে আপনাদেরকে যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। একটি কথা বলবো, সাধারণত পল্লী বিদ্যুতের যে সকল পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সে প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একের পর এক ধাপের পর ধাপ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। তো আপনারা অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন, অর্থাৎ পল্লী বিদ্যুতের যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন একমাত্র অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।